نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا ربنا. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا নবীর ভালোবাসা কি অন্তরে আছে? আমার নবীর ভালোবাসা কি আপনার অন্তরের ভিতরে আছে? যদি অন্তরে ভালোবাসা থেকে থাকে তাহলে এই সিরাতের মাসে, রবিউল আউয়াল মাসে, ঈদে মিলাদুন নবীর মাসে সেই নবীর প্রতি ভালোবাসা রেখে, নবীর প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমরা মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা কায়মন বাক্যে আমরা জবান খুলে একসঙ্গে পড়ব আল্লাহুম্মা مولانا محمد
আল্লাহুম্মা وعلى آل سيدنا চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি। আর কত কাল করবি রে শয়তানি, আর কত কাল করবি রে শয়তানি তোদের চিনি। আর কত কাল করবি রে শয়তানি। কালেমা পড়েন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা। সকলে জবান ছেড়ে দিয়ে লা ইলাহা। এটা কার ঘর? জবান খুলে কথা বলতে হবে মুসলমান, এটা কার ঘর? এই আল্লাহর ঘরে আল্লাহর কথা বলবো, আল্লাহর তাকবীর দেব, এই জবান দিয়েছেন কে? সে আল্লাহর কথা বলতে কাউর কি ভয় আছে? তাহলে কথা বলতে দ্বিধা করা যাবে? আমাদেরকে জীবন দিয়েছেন কে? মরণ নেবেন আবার কে? সুতরাং এই পৃথিবীতে আমরা আজীবন থাকবো না? থাকবো। সবাই মরতে হবে, এটা বিশ্বাস করি। তাহলে সেই আল্লাহর দেয়া জবান দিয়ে আমরা সেই আল্লাহকে ডাকবো, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সাহেব সদর, আজকে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা এবং ছোট্ট ছোট্ট কচিকাঁচা সোনামানিকেরা, আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদা করছি যে আল্লাহ পাক এত সুন্দর জবান দিয়ে সে আল্লাহর গুণগান করার তৌফিক দিলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এজন্য সেই আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ এত সুন্দর আমাদের জবান দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। এমন মানুষ আছে আমাদের সমাজে, আমাদের আশপাশে, ডানে বামে, দেখবেন এত সুন্দর বডি স্ট্রাকচার, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, এই মানুষগুলোর পুরো বডি ঠিক আছে, দেখতে মানুষের মতোই লাগে, কিন্তু আপনার মতো কথা বলতে পারে না। এই মানুষটাকে আপনার ভাষায় কি বলে ভাই? কথা মনে হয় বোঝেন নাই। আপনার মতোই দেখতে, আপনি কথা বলতে পারেন, কিন্তু ঠিক একই রকম আরেকজন ব্যক্তি, সব ঠিক আছে কিন্তু মুখে কথা বলতে পারে না। এই ব্যক্তিটাকে কি বলে? বোবা। ভাই মনে হয় বুঝতে পারেন নাই। তাহলে এই ব্যক্তিটাকে বোবা বলে। আচ্ছা বলুন তো, এই যে আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর চমৎকার ভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদেরকে সুন্দর জবান দিলেন, সেই জন্য আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে দ্বিধা করতে পারি? শুধু আমাদের জীবন কেন, আমাদের সমস্ত জিন্দেগির সবকিছু সেই আল্লাহ পাকের জন্য যদি আমরা বিলিয়ে দেই, তারপরেও আমরা এর শুকরিয়া আদায় করতে পারবো? আমার বন্ধুগণ, এজন্য মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে
আমরা একসঙ্গে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।